তো দর্শক, আজকে তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের যে আবেদন, সেটা তোমরা কিভাবে করবে, কি ডকুমেন্টস লাগবে, ফর্ম কোথায় পাবে, কত টাকা তোমরা এই প্রকল্পে পাবে এবং ফর্ম কোথায় জমা করবে, এই সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। কারা কারা এই রূপশ্রী প্রকল্পের টাকা পাবে প্রথমে সেটাই বলি। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রূপশ্রী প্রকল্পের সুবিধা কারা কারা পাবে। 1 নম্বর, যে কোনো বিবাহ করতে ইচ্ছুক এরকম মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবে, তবে আবেদনকারীর বয়স অন্তত পক্ষে 18 বছর হতে হবে, অর্থাৎ মেয়ের বয়স 18 বছর হতে হবে এবং মেয়েকে অবিবাহিত হতে হবে এবং মেয়ের এই বিয়েতে প্রথম বিয়ে হতে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা অথবা গত 5 বছর থেকে পশ্চিমবঙ্গে বাস করছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অথবা মা বাবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যার পারিবারিক বাৎসরিক আয় হবে 1.5 লক্ষর কম এবং পাত্রের বয়স অর্থাৎ যার সঙ্গে বিয়ে হবে ছেলের বয়স 21 বছরের উপরে হতে হবে এবং মেয়ের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে এই রূপশ্রী প্রকল্পের সুবিধাগুলো তোমরা পেতে পারো। আবেদনপত্রের সঙ্গে কি ডকুমেন্টস তোমরা জমা দিবে সেইগুলো এবার বলবো। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র লাগবে, অর্থাৎ মেয়ের যে 18 বছর হয়ে গেছে এর জন্য একটা ডকুমেন্টস তোমাদের প্রমাণ হিসাবে দিতে হবে। এর জন্য তুমি দিতে পারো জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, সরকারি অনুমোদিত যে কোনো বিদ্যালয়ের শংসাপত্র, অর্থাৎ তুমি স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো। এসব ডকুমেন্টস তোমাকে যে কোনো একটা দিতে হবে এবং কখনোই এর আগে বিয়ে হয়নি এর জন্য তোমাকে একটা ঘোষণাপত্র দিতে হবে, যেটা তুমি নিজের গ্রাম পঞ্চায়েত থেকে অথবা মিউনিসিপ্যালিটি থেকে পাবে, সেটা হচ্ছে অবিবাহিত সার্টিফিকেট। এরপর তোমাকে একটা পারিবারিক আয়ের একটা ঘোষণাপত্র দিতে হবে, যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। বসবাসের প্রমাণপত্র তোমাদের দিতে হবে, এর জন্য তুমি আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারো। এর সঙ্গে তুমি দিবে ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের ফার্স্ট পেজের যেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইএফসি কোড থাকবে, এমআইসিআর কোড থাকবে, এই পাতাটি তোমাকে জেরক্স করে এর সঙ্গে দিতে হবে। এবং প্রস্তাবিত বিবাহের প্রমাণ, অর্থাৎ তোমার যে বিয়ে হচ্ছে এর জন্য তোমাকে একটা প্রমাণ দিতে হবে। এর জন্য তুমি দিতে পারো নিমন্ত্রণ কার্ড, এছাড়া বিবাহের নথিভুক্তকরণের নোটিশ অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নোটিশ। আর এছাড়া তোমাকে আর দিতে হবে পাত্রের বয়সের প্রমাণ, অর্থাৎ ছেলের বয়স 21 বছর হয়ে গেছে, এটার জন্য তুমি একটা প্রমাণ দিবে। প্রমাণস্বরূপ তোমাকে দিতে হবে জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে বিদ্যালয়ের স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি দিতে পারো। আবেদনকারী এবং প্রস্তাবিত পাত্রের সাম্প্রদায়িক রঙিন পাসপোর্ট ছবি, অর্থাৎ আবেদনকারী অর্থাৎ মেয়ে পক্ষ এবং ছেলে দুজনেরই 1 কপি করে রঙিন পাসপোর্ট ছবি এর সঙ্গে দিতে হবে। এই প্রকল্পে তোমরা কি পেয়ে যাবে? এই প্রকল্পের থেকে তোমরা এককালীন 25,000 টাকা অর্থাৎ একবারেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা পেয়ে যাবে। ফর্ম কোথায় পাওয়া যাবে? এই ফর্ম তোমরা পেয়ে যাবে অনলাইনে, অর্থাৎ রূপশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা নিজের ব্লক থেকে হোক, মিউনিসিপ্যালিটি থেকে হোক, তোমরা ফর্মটা পেয়ে যাবে। এই প্রকল্প আবেদনের জন্য তোমাদের কোনো টাকা লাগবে না, অর্থাৎ আবেদনপত্রটি তুমি বিনা মূল্যে আবেদন করতে পারো। যদি তুমি গ্রামীণ এলাকায় হও তাহলে তোমাকে এই ফর্মটি নিজের ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে তোমরা পেতে পারো, অথবা মিউনিসিপ্যালিটি এলাকায় হলে সাব ডিভিশন অফিস অর্থাৎ এসডিও অফিসে গিয়ে তোমরা পেয়ে যাবে। আর এই ফর্মটি তোমরা জমা দিতে হবে নিজের বিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস
আর নিজের এসডি অফিস। যদি তোমরা গ্রামীণ এলাকা হও তাহলে তোমরা সেটা বিডিও অফিসে জমা দেবে, আর যদি শহরি এলাকা অর্থাৎ মিউনিসিপ্যালিটির আন্ডারে হও তাহলে তোমরা নিজের মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এটা জমা করতে হবে। তোমাকে এই ফর্মটি মোটামুটি বিয়ের 30 থেকে 60 দিন আগে জমা দিতে হবে, অর্থাৎ তোমাকে 30 থেকে 60 দিন আগে গিয়ে অফিসে জানাতে হবে যে আমার বিয়ে হচ্ছে। এই ফর্মের ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো সেটা দেখি। তো এই হচ্ছে রূপশ্রী প্রকল্পের ফর্ম, অর্থাৎ আবেদনপত্র ফর্ম। এটা তোমাকে প্রথমেই লেখা আছে এখানে যে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি, অর্থাৎ তোমাকে শুধুমাত্র ইংলিশে এই ফর্মটি আবেদন করতে হবে। আর আবেদন করার সময় এখানে নাম, বাবার নাম, ডেট অফ, ঠিকানা যা লিখবে সব কিন্তু ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ইংরেজি অক্ষরে লিখতে হবে। এখানে নিজের নাম অর্থাৎ পাত্রীর নাম লিখবে। এখানে ডেট অফ বার্থ, এইখানে যে প্রপোজ ডে অফ ম্যারেজ অর্থাৎ তোমার বিয়ের ডেটটা, যে কোন তারিখে তোমার বিয়ে হচ্ছে এই ডেটটা এইখানে বসিয়ে দেবে। তারপরে অ্যাড্রেস, এখানে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে তোমার বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, অর্থাৎ তোমার বিয়েটা কোথায় হচ্ছে, কোন জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে তার ঠিকানা এখানে দিতে হবে। এখানে নিজের গ্রাম পঞ্চায়েত দিয়ে দিবে, এখানে রাস্তার নাম, এখানে ব্লক, এখানে থানা, এখানে জেলা বসিয়ে নিজের জেলা, এইখানে পোস্ট অফিস, এখানে পিনকোড বসিয়ে দিবে, এখানে নিজের মায়ের নাম, এখানে নিজের বাবার নাম, অর্থাৎ এটুকু করবে মেয়ে পক্ষর ঠিকানা। এখানে আবার কারেন্ট ডিটেলস, আর এখানে পার্মানেন্ট ডিটেলস। কারেন্ট ডিটেলস অর্থাৎ বর্তমান ঠিকানা, আর যদি স্থায়ী ঠিকানা এক হয় তাহলে এখানে এক সব সেম লিখে দেবে। এখানে রাস্তার নাম, এখানে থানা, এখানে পোস্ট অফিস নিজের, এখানে নিজের গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লক, নিজের ব্লকের নাম, এখানে নিজের ডিস্ট্রিক্ট, নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে নিজের পিনকোড বসিয়ে দেবে। আর যদি তোমাদের স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এখানে দেখে একই লিখে দেবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের বিবরণ। এখানে কিন্তু পাত্রীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই তোমরা এর আবেদন করতে পারবে। তো নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এমআইসিআর কোডটা যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকে না থাকে বা তুমি যদি খুঁজে না পাও নিজের ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে তোমরা জানার চেষ্টা করবে, তারা তোমাদের ঠিক বলে দেবে। তো ব্যাংকের নাম, এখানে ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চের ঠিকানা অর্থাৎ এখানে ব্যাংকের নাম, এখানে ঠিকানাটা লিখে দেবে। তারপর এখানে আদার পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ এখানে অন্যান্য কিছু ইনফরমেশান তোমাদের জানতে চাইছে। এখানে এডুকেশান লেভেল অর্থাৎ তোমার পড়াশোনা কত দূর, যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে এই বক্সে ক্লিক করবে, রাইট দিবে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন হয় তাহলে এই বক্সে দেবে। যদি তোমরা সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস হও তাহলে এই বক্সে, যে কোনো একটা বক্সে তোমাদের করতে হবে। যদি কোনো ডিপ্লোমা লাস্ট তোমাদের কোয়ালিফিকেশান হয় তাহলে ডিপ্লোমা করে দেবে। এই হচ্ছে তোমাদের এভাবে করতে হবে। তারপর তোমাদের হচ্ছে কাস্ট, জাতি। যদি তোমাদের এসটি, এসসি, ওবিসি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তার ঘরে তোমরা বক্সে রাইট চিহ্ন দেবে। আর যদি জেনারেল হও তাহলে জেনারেলে তোমাদের টিক চিহ্ন দেবে। রিলিজিয়ান, ধর্ম, তোমাদের নিজের ধর্ম যার যেটা আছে সেটা। যদি হিন্দু হও হিন্দুতে দেবে, মুসলিম হও তাহলে মুসলিমে রাইট করবে যার যেটা আছে। তারপরে গ্রুমস ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ, ছেলে পক্ষর বিবরণ এখানে নিচে দিতে হবে। নেম অফ ফুল, পুরোটাই এখানে নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের, এখানে ইংরেজিতে পাত্রের নাম লিখতে হবে। এখানে লিখতে হবে ডেট অফ বার্থ, পাত্রের বয়স, এখানে পাত্রের মায়ের নাম, এখানে পাত্রের বাবার নাম, আর এইখানে হচ্ছে কালার ফটো পাসপোর্ট সাইজ। এখানে পাত্রের কালার ফটো লাগবে পাসপোর্ট সাইজের একটা। তারপর পাত্রের সেম, এখানে কারেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা পাত্রে এখানে লিখবে। এখানে রাস্তার নাম, এখানে থানা, এখানে পোস্ট অফিস,
পাত্রের গ্রাম পঞ্চায়েত, পাত্রের ব্লক, পাত্রের জেলা, পাত্রের রাজ্য, পাত্রের পিনকোড নাম্বার এই ঘরে বসিয়ে দেবে। তারপর তোমরা সেম যদি স্থায়ী ঠিকানাও যদি একই হয় তাহলে সেভাবে তোমরা এটা ফিল আপ করবে। এখানে রাস্তার নাম, ঠিকানা, পোস্ট অফিস, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড বসিয়ে দেবে। দেওয়ার পরে নিচে লেখা আছে একটা তোমাদের ডিক্লারেশন, এখানে ফর্ম আছে যে আমি ঘোষণা করিতেছি যে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহের প্রথম বিবাহ, অর্থাৎ এটা তোমাদের প্রথমে বলেছি যে প্রথম বিবাহ হতে হবে। তুমি একটা এখানে ডিক্লারেশন দিচ্ছ। মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দ্যান 1.5 লাখ পার অ্যানুয়াল। আচ্ছা, তোমার ফ্যামিলির 1.5 লাখের নিচে এখানে হতে হবে অ্যানুয়াল ইনকাম। তারপর এখানে তোমাদের আই অ্যাম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আই ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আর এখানেই জন্মগ্রহণ করো পশ্চিমবঙ্গে, তাহলে এই ঘরে তোমরা টিক চিহ্ন দেবে। আর যদি এই বক্সে তোমরা টিক করো তাহলে আই হ্যাভ লিভ ইন ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গে 5 বছর থেকে বাস করছো তাহলে এই বক্সে তোমরা ক্লিক করবে। আর যদি তোমার পিতামাতা মাই প্যারেন্টস আর পার্মানেন্ট অ্যাড্রেস অফ ওয়েস্ট বেঙ্গল থাকে তাহলে তোমরা এই বক্সে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ পাত্রী এখানে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, এর জন্য এখানে একটা ডিক্লারেশান দিচ্ছে। এখানে তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে তুমি যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে দিতে হবে। সেই জন্য তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এবং দেওয়ার পরে যেটা দিবে সেই ঘরে তোমরা এখানের বক্সে টিক করবে। হয়তো আধার কার্ড দিলে তো আধার কার্ডের বক্সে টিক মার্ক দিয়ে এখানে তোমাকে আধার নাম্বারটা লিখতে হবে। যদি ভোটার কার্ড দাও তাহলে ভোটার কার্ডটা লিখবে, তারপরে এখানে ভোটার নাম্বারটা দিয়ে দেবে এভাবে। তারপরে লেখা আছে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ আমার একটা সিঙ্গেল সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সেই জন্য তোমাকে এই বক্সের ঘরে একটা টিক মার্ক করতে হবে। তারপরে তোমাকে প্রুফ অফ প্রপোজাল অর্থাৎ তোমার যে বিবাহিত সেই দিনে বিবাহ হচ্ছে এর জন্য তোমাকে একটা প্রমাণ দিতে হবে। সেই জন্য তুমি এখানে ম্যারেজ ইনভাইটেশন কার্ড দিতে পারো, অর্থাৎ নিমন্ত্রণের কার্ডটা দিতে পারো। এখানে তুমি দিতে পারো বিবাহ নথিভুক্তকরণের নোটিশ, আর এখানে দিতে পারো সেলফ ডিক্লারেশন, অর্থাৎ তোমরা একটা ঘোষণাপত্র দিতে পারো। তো যে কোনো একটা আমি দিয়ে দিতে পারো, যেটা দিবে তার ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিবে। তারপর 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আধার কার্ড নাম্বারটা আবার লিখতে বলছে। তারপর এখানে নিজের আধার নাম্বারটা লিখতে হবে, অর্থাৎ এখানে পাত্রীর আধার নাম্বারটা লিখতে হবে। তারপর এখানে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, অর্থাৎ যার আধার নাম্বার এখানে দিলে অর্থাৎ পাত্রীর, তার এখানে সিগনেচার করতে হবে আর এখানে তার নাম লিখতে হবে। এখানে সিগনেচার আর এখানে নাম লিখতে হবে। এভাবে এখানে বাংলায় করা আছে, তো তুমি উপরে ইংরেজিতে করতে পারো বা বাংলায় করতে পারো, যে কোনো একটাই করবে। আচ্ছা, এখানে 8 নাম্বার দেখতে পাচ্ছ তোমরা যে এখানে পাত্রের বয়স 21 বছরের বেশি, এর জন্য একটা তোমাকে প্রমাণ দিতে হবে, এর জন্য একটা যে কোনো ডকুমেন্ট দিতে হবে। এর জন্য তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো পাত্রের, অথবা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা দিবে। তো যে ডকুমেন্টসটা দিবে, হয়তো তুমি ভোটার কার্ড দিলে তো সেই জন্য ভোটার কার্ডের ঘরে একটা টিক চিহ্ন দিয়ে এখানে ভোটার নাম্বারটা লিখে দেবে। তারপরে যে ডেটে তোমরা এই ফর্মটা জমা করছো নিজের অফিসে, বিডিও অফিস হোক, মিউনিসিপ্যালিটি হোক, তো তোমরা সেই ডেটটা এই ঘরে এখানে বসিয়ে দেবে। আর এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, অর্থাৎ পাত্রীর এইখানে একটা আর সিগনেচার করে তারপর তোমাদের জমা করতে হবে। বাকি ফর্মগুলো এগুলো তোমরা অফিসের ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এখানে যে বিডিও অফিসের যে অফিসার আছে সে কিন্তু এই ফর্মগুলো করবে, এগুলোতে তোমাদের আর হাত দিতে হবে না। তো দর্শক, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, আর এরকম ইনফরমেটিভ ভিডিও ফর্ম ফিল আপ হোক, চাকরির হোক, যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।